সুমেধা! Yes, sir. What is this? কাদেরকে অ্যাপয়েন্ট করে? হ্যাঁ? Look at it. Sorry, sir, আমি এক্ষুনি দেখছি। কি করছো তুমি? ঠিক করে পরিষ্কার করতে পারো না? উনি সিংহরায় পরিবারের বড় বউ, স্যারের ওয়াইফ। আর একটু হলে তো উনার গায়ে সবটা পড়ে যেত। তাড়াতাড়ি করে ক্লিন করে গেল। এই ছিল আমার পোড়া কপাল। আজ আমার জায়গায় তুই দাঁড়িয়ে রয়েছিস মহারানীর মতো, আর আমি দাসী যে তোর সামনে মেঝে পরিষ্কার করছি। কি হলো, এইটুকু পরিষ্কার করতে সারাদিন লাগাবেন নাকি? মেক ইট কুইক। একবার যদি বড়লোক পাত্র পেয়ে যাস না, সোনা দানা মণি মুক্ত, দামি বাড়ি, দামি গাড়ি, দামি কসমেটিক্স, বিদেশ ভ্রমণ, সব একেবারে হাতের মুঠোয়। এই মেয়েটাকে এত চেনা চেনা লাগছে কেন? আগে কি দেখেছি? ওনাকে কেন দিদির মতন মনে হলো আমার? দিদির গলাটা তো ঠিক এরকমই একটা হার থাকে। দাঁড়ান। সর্বনাশ, খড়ি কি আমায় চিনে ফেললো নাকি? দাঁড়াতে বলছে কেন? কে আপনি? আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। একবার ঘুরবেন এদিকে? কি হলো, একবার ঘুরুন। কি ব্যাপার বৌদি, এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম না। ওনাকে আমার খুব চেনা চেনা লাগছে, তাই বলছিলাম একবার ঘুরতে। একবার এদিকে ঘুরুন না। উনি তো ক্যাটারিং সার্ভিসের ভেরি অ্যামেচার। কোথা থেকে যে এরা কাজ করতে চলে আসে সেটাই তো আমি বুঝতে পারি না। আর একটু হলে তো এই ট্রেটা তোমার গায়ে পড়তো। এনিওয়েজ, তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। আরে দাঁড়িয়ে রয়েছিস কেন? কিছু একটা কর প্লিজ। ওনাকে দেখেই মনে হচ্ছে উনি খুব আনপ্রফেশনাল। দাদু ভাই ছাড়ো না, ভুল করে হয়তো হাত থেকে পড়ে গেছে, এরকম তো হতেই পারে। ঠিক আছে ব্রো, রিল্যাক্স, আমি দেখছি কি করা যায়। আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? চলুন আমার সাথে। কেন জানি না মনে হলো রাহুল ওনাকে আমার সঙ্গে কথা বলতে দিলেন না, ইচ্ছে করে কিছু একটা ধামাচাপা দেবেন বলেই তাড়াতাড়ি বাইরে নিয়ে চলে গেলেন। আপনি ঠিক আছেন তো খড়ি? কোথাও আঘাত লাগেনি তো? না না, একদম না। বলছি, ওই যে রাহুল, উনি আপনার দাদা? হ্যাঁ, উনি তো আমাদের বড় পিমনির ছেলে। কিন্তু কেন বলুন তো? না, আসলে ওই জগদ্ধাত্রী পুজোর সময় ওনাকে একবার দেখেছিলাম, তারপর গোটা বিয়েতে তো ওনাকে আর দেখতে পেলাম না। উনি আসেননি কেন? বিয়ের দিন সন্ধ্যাবেলা যখন আমরা বেরোবো বলে রেডি হচ্ছিলাম, ঠিক সেই সময় একটা খারাপ খবর আসে যে আমাদের রায়পুরের ওয়ার্কশপটাতে আগুন লেগে যায়। তখনই রাহুলদা বলল যে ওই সবটা ম্যানেজ করে নেবে। তাই ওই দুদিন ওখানে আটকে ছিল, সেই কারণে বিয়েতে আসতে পারি। আর এই জাস্ট কিছুক্ষণ আগেই ও ফিরল। ও আচ্ছা। হাতটা ছাড়ো রাহুল, আমার তোমার সাথে কথা আছে। তুমি আমায় দেখে পালাচ্ছিলে কেন? পালাবো কেন? আগে তুমি এটা বলো, তুমি ছদ্মবেশে এখানে কেন? আমি তো তোমাকে চিনতেই পারিনি। ইনফ্যাক্ট আমি ভাবতেই পারছি না যে তুমি এখানে আসতে পারো। ভাবতে না পারার কি আছে? আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার সাথে দেখা করতে। Are you out of your mind, Diti? Have you lost it? তুমি ছদ্মবেশে এখানে চলে এলে। এখন যদি তোমাকে কেউ চিনে ফেলে, দেখে ফেলে, কি হবে বুঝতে পারছো? Diti, try to understand. তুমি এখন এখান থেকে চলে যাও, আমি পরে গিয়ে তোমার সব কথা শুনবো। I promise. প্লিজ এখন এখান থেকে চলে যাও, কথা বাড়িও না, যাও এখান থেকে। আরে কি ব্যাপার রাহুল বাবু, অনেকদিন পর আপনাকে দেখছি। আপনি তো এখন পুরো ডুমুরের ফুল হয়ে গেছেন। কয়েকটা পার্টি আর ক্লাব ছাড়া তো আপনাকে দেখাই যায় না। হ্যাঁ, মানে ওই কাজের চাপ, বাইরে বাইরেই থাকতে হয়। কিন্তু আপনি এখানে কেন? আসলে ওই ঋদ্ধিমান স্যারের ওয়াইফের দিদি, মানে যার সঙ্গে স্যারের অরিজিনালি বিয়েটা ফিক্সড হয়েছিল, তিনি তো মিসিং। হ্যাঁ, মানে আমিও তাই শুনেছি। কিন্তু আপনি বললেন না, আপনি এখানে কেন?
আসলে ঋদ্ধিমান স্যারের ওয়াইফ কাল থানায় একটা মিসিং ডায়েরি করতে এসেছিল, সেই ব্যাপারেই স্যারের সঙ্গে একবার কথা বলতে এসেছি। ডায়েরি? হ্যাঁ ডায়েরি, এই তো দেখুন না। এই আসলে ওনার কাছে দিদির কোনো ছবি ছিল না বলে উনি নিজেই একটা স্কেচ করে আমাদেরকে দিয়ে এসেছেন। এই তো দেখুন। হ্যাঁ এই মিসিং কেসটার ব্যাপারে স্যারের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করার আছে। কি ইনফরমেশন? আসলে আমরা কয়েকজন উইটনেস পেয়েছি, আই উইটনেস রাদার, যারা দ্যুতি ভট্টাচার্যকে একজন ছেলের সঙ্গে দেখেছে। ও নো, এই অফিসার যদি আমাকে একবার দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কি ব্যাপার, উনি কি আপনার নতুন গার্লফ্রেন্ড নাকি রাহুল বাবু? নো প্রবলেম, নো প্রবলেম, ইটস ওকে, ক্যারি অন, ক্যারি অন, আপনি এনজয় করুন। আমি যাই একটু স্যারের সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ, দেখি ওনার কাছ থেকে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়। ওকে, চলি তাহলে। ওকে, আসি। সর্বনাশ, বিশাল বড় ব্লান্ডার হয়ে গেল, সবটা গন্ডগোল হয়ে গেল দিদি, সবটা গন্ডগোল হয়ে গেল। এখন ওরা আমার কথা সব জেনে যাবে, সবাই সবটা জেনে যাবে। তো জানুক সবাই, তুমি এত ভয় পাচ্ছ কেন? একদিন তো সব কথা সবাইকে জানানোরই ছিল, আজকে জানছে না হয়? নাকি তুমি তোমার কথাটা কাউকে জানাতে চাও না? আজ পুলিশ যদি সবটা না জানতে পারে, আমি নিজে গিয়ে পুলিশকে সবটা জানাবো। সেই দিন আমি তোমার সঙ্গে পালিয়েছিলাম। পরিচয় করিয়ে দিই, ইনি আমাদের কোম্পানির পুরনো ইনভেস্টর স্নেহাশিস মিত্র। কংগ্রেচুলেশন সোনালি রয়ডি। থ্যাংক ইউ। ভালো মানুষ। বাবা, খড়িকে দেখে আমার প্রথম দিন যেমন মনে হয়েছিল না, মেয়েটা কিন্তু অতটা খারাপ না। ও আমাদের সবার কথা শুনছে আর সবার সামনে আমাদের পরিবারের মান রাখছে। ঋদ্ধির সব অপমান মুখ বুজে সহ্য করে কি সুন্দর সব গেস্টদের সঙ্গে হাসি মুখে কথা বলছে। ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে এই বাড়িতে আসার পর থেকে ওর সাথে কি কি হয়েছে। তার মানে খড়ি আমাদের পরিবারের সম্মানের কথা যথেষ্ট ভাবে, তাই তো? সবার তো মুখ দেখে আর কথা শুনে চরিত্র বিচার করা যায় না, কিন্তু এই মেয়েটার মুখে সব সময় উচিত কথা শুনতে পাই। আর ওর কাজকর্ম দেখে বোঝা যায় ওর মনের ভেতরটা কত সুন্দর। মেয়েটি যেদিন প্রথম আমাদের বাগবাজারের বাড়িতে মায়ের ডাকের সাজ করতে এসেছিল, সেদিনই আমার মনে হয়েছিল যে মেয়েটা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়, একটা বিশেষ ব্যাপার আছে ওর মধ্যে। কে জানে, সেদিনই হয়তো মা জগদ্ধাত্রী এই মেয়েটির সঙ্গে আমাদের পরিবারকে একটা সম্পর্কে বেঁধে দিয়েছিল। বাবা, একদিনের মধ্যেই আপনি এই মেয়েটাকে বুঝে গেলেন? দাঁড়ান, সবে তো এসেছে আমাদের বাড়িতে, মোটে একদিন হয়েছে, আরো কত রঙ্গ দেখাবে দেখুন। এখন তো ভালো মানুষের মুখোশটা পড়ে আছে, কদিন যাক, তারপরে দেখবেন ভালো মানুষের মুখোশটা খসে পড়বে আর আসল কদর্য চেহারাটা বেরিয়ে আসবে। নমস্কার ম্যাডাম। দ্যুতি ভট্টাচার্যর নিখোঁজ হওয়ার কেসটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা ছিল। ওই মেয়েটাকে নিয়ে কোনো ডিসকাশন হবে না। সরি ম্যাডাম, জানানোটা কিন্তু আমাদের কর্তব্য, আমাদের ডিউটি। দ্যুতি ভট্টাচার্যর নামে মিসিং রিপোর্ট লেখাতে এসেছিলেন খড়ি,